হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বসন্ত এসে গেছে আর বসন্ত উৎসব উদযাপন করতে আমরা যাচ্ছি তাবাকাশি, তাই মুখে এত হাসি। আজকে সারাদিন আমরা কি কি করি সবই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। পুরোটা দেখতে থাকো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হাই এভরিওয়ান, গুড মর্নিং। যেমনটা দিশা বললো, এবার আমরা হোলিতে যাচ্ছি তাবাকাশি। আর এবার আমাদের গ্রুপটা একটু বড়, আমাদের আগেও একটা গাড়ি আছে আর আমরা এই পেছনের গাড়িতে আছি। এবার আমার আর সুমনদার লাক ভালো যে আমরা সেকেন্ড সিট আর ফার্স্ট সিট পেয়েছি, নাহলে তো বরাবরই আমাদের বাজেট কম থাকে, আমরা ব্যাক সিট পাই। যাই হোক, আমি এবার আগে, পেছনে আছে সুমনদা, বৌদি, দিশার মা, আর পেছনে আছে দিশা আর ঝিনি, আর আমাদের আগের গাড়িটাতে আছে লালতুদা এবং তাদের ফ্যামিলিরা। এবার আমাদের এই ট্রিপে আরেকটি ফ্যামিলি অ্যাড হয়েছে। এই ছোট্ট ট্রিপে আমরা টোটাল 12 জন আছি। তোমাদের সাথে আলাপ করাবো আমরা তাবাকাশি পৌঁছে। তাহলে চলো যাওয়া যাক, এনজয় করো আমাদের সাথে ব্লগটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবং আরেকটা কথা না বললেই নয়, এই মিরিকের থেকে যে আমরা তাবাকাশি যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তার যে সিনিক বিউটি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমার সাথে একমত হবে। আমরা পৌঁছে গেছি এখন দুধিয়া বাজারে। এটা একটা পিকনিক স্পটও বটে। এখানে প্রত্যেক বছর পিকনিকের জন্য প্রচুর ভিড় হয়। আর আমরা যেখানে যাচ্ছি তাবাকাশি, শিলিগুড়ি থেকে নিয়ার অ্যাবাউট 60 থেকে 65 কিলোমিটার দূর। একটা অফবিট প্লেস। একদম বাজে জায়গা। আমি তো এরা বললো ভালো, তাই গেলাম। কারণ কি বাদরের উৎপাত, ভালো লাগেনি। ঘর নেই অর্ধেক রাস্তায় দিশার শরীর খারাপ হয়ে গেল। হঠাৎ করে পাহাড়ের রাস্তায় যাওয়া হয়, তাই জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম একটু ফ্রেশ হওয়ার জন্য। কিছু বলবে? এখন ঠিক আছে একটু। এখন আবার আমরা রওনা হব তাবাকাশির দিকে। পজিশন চেঞ্জ হলো, সিট পজিশন। এখন দিশাকে আগে দেওয়া হলো, বরাবর যেমনটা হয় সেই ব্যাক সিট। আমি আবার সেকেন্ড সিটে, সুমনদা পিছন সিটে চলে গেছে। আমাদের ফ্রন্ট সিটে বসার অতটুকুই ভাড়া আমরা দিয়েছিলাম, ঠিক আছে। আমাদের বাজেট যেহেতু কম, মনে হচ্ছে আমাকেও পিছনে যেতে হবে একটু পরে। আর তোমরা উপভোগ করতে পারো আমার পেছনে এত সুন্দর ভিউ। খুবই সুন্দর ভিউ, আমার তো খুবই, আমি মনোমুগ্ধ হয়ে গেছি। আমরা পৌঁছে গেছি মিরিক হেলিপ্যাডে। এখানে আমরা ছোটরা মোমো খাবো আর বড়রা চা খাবে, আর আমরা সবাই মিলে ভিউটা এনজয় করব। এখানকার দেখো কুয়াশায় ভরা, মনে হচ্ছে যেন বরফ পড়েছে। সিমলায় চলে এসেছি আমরা। চলছে মোমো খাওয়া এখানে সবাই মিলে। একটু খিদেও পেয়ে গেছে সবার। মোমো টেস্টি, কেমন মোমো লাতুদা? খুব ভালো। যেহেতু হেলিপ্যাডের জায়গাটা অনেক বড়, তাই সবাই মিলে একটু ফুটবলও খেলে নিচ্ছে। দিশা আগেই ফুটবল নিয়ে এসেছিল।
ওরা ওদের জেঠুর সাথে ফুটবল খেলে যাচ্ছে, আর মহিলা মহল মোমো খাওয়ায় ব্যস্ত। চলো দেখাচ্ছি। তোমরা আছো কিসের জন্য? এখানে চলছে চায়ের আসর, মোমোর পাট চুকে গেছে। হ্যাঁ ও বাবা, ওটা না হলে তো কাজে এনার্জি আসবে না। ওই দেখো একটু আগে রোদ, আর এখন কি সুন্দর লাগছে কুয়াশা। কিন্তু স্বর্ণ কোথায়? ওই জন্য ওখানে কি জলের উপর আছে? দিদিকে হিরোইনের মতো মনে হচ্ছে না? নায়িকা আসছে কুয়াশার মধ্যে দিয়ে বেরিয়ে। আই বৌদি, চাটা ঠান্ডা হয়ে যাবে তো। হেঁটে এলাম ওই দিকটা দিয়ে। আমরা বলতেছি বৌদি কোথায়? আমরা বৌদি মানে ফটো তুলতে গেছি। না না, ফটো ফটো আমি তুলি না। এই যে এটা এটা কি? চা। ও এটা হচ্ছে চা। আমাদের সবার মোমো খাওয়া হয়ে গেছে, বড়দেরও চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি মিরিক হেলিপ্যাডের মাঝখানে। এখন আমরা আমাদের রিসর্টের দিকে রওনা হব। লেটস গো। এ হচ্ছে আমাদের সঙ্গে আসা এক নতুন সদস্য, এর নাম ঋষিকা দাস। এ হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবার যে বন্ধু, তার মেয়ে। এ খুব ভালো মেয়ে। যাচ্ছি তাও আকাশি, তাই মুখে এত হাসি। চলো যাওয়া যাক। হেলিপ্যাডে আমাদের হয়ে গেছে ঘোরাঘুরি। এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আমরা পৌঁছে গেছি তাবাকশি। এখন হোটেলের লোককে ফোন করা হয়েছে, উনি যা বলছেন সেই মতো আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। यही है क्या? ओके পৌঁছে গেছি আমরা আমাদের হোমস্টেতে। চলো তোমাদের প্রথমে আমাদের হোমস্টেটা ঘুরে দেখাই। হোমস্টেটা নতুন তৈরি হয়েছে, খুব পরিষ্কার সুন্দর। দেখো মোট 4টে রুম হয়েছে আমাদের, 4টে পরিবারের জন্য একদম পারফেক্ট। প্রতি ঘরেই 2টো করে বিছানা আছে। সবগুলো ঘরেই একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। শুধু এই ঘরটায় 2টোই ডাবল বেড আছে। প্রত্যেকটা ঘরে একটা করে আয়না রয়েছে, চটি রয়েছে ঠান্ডার দিনের জন্য, কম্বল রয়েছে, বাথরুম তো থাকবেই, ডাস্টবিন আছে, একটা করে টেবিল আছে। প্রত্যেক ঘরের চাবি। দেখো একদম শেষ রাস্তায় একটা সুন্দর ব্যালকনি। শুনতে পাচ্ছ নদী স্রোতের আওয়াজ? আমরা একটা ব্রিজ ক্রস করেই এখানে এলাম। নদী স্রোতের এত সুন্দর শব্দ, আর ওই দূর পাহাড়ে ধাপে ধাপে চাষের ওই এত মনোরম দৃশ্য, সত্যিই খুব সুন্দর লাগছে এই তাবাকশি জায়গাটা। এখানে ঝিনি বসে আছে। এখানে মা আর সুমন জেঠি মিলে এখন জরুরি আলোচনা করছে। এখানে জিও আর মিষ্টিও চলে এসেছে, সবাই চলে এসেছে। তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিই। তোমরা তো জানোই আমরা 2টো গাড়িতে এসেছি, আমরা অনেকে আছি। এবার আমাদের গ্রুপটা অনেক বড়, তাই একটা গাড়িতে আটবে না। আমরা 2টো গাড়িতে এসেছিলাম। একটা গাড়িতে আমরা এবং সুমন জেঠুরা ছিলাম, আরেকটা গাড়িতে জিওরা ছিল। তো জিওরা যে গাড়িতে ছিল ওই গাড়িটা বেশি গরম হয়ে যাওয়ার কারণে ওটা আর উঠতে পারছিল না, তো সেই জন্য ওটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তো আমাদেরকে হোমস্টেতে রেখে দিয়ে বাবা আর সুমন জেঠু গেছিল ওদেরকে আনতে। এখন ওদেরকে নিয়ে এলো। এখন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করব। আজকে বেশি কিছু প্ল্যান নেই, আজকে আমরা এখানেই হোমস্টেতে থাকবো, এই মনোরম দৃশ্যটাকে উপভোগ করব। দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। আর বাচ্চারা আর মহিলারা সবাই খেতে বসে পড়েছে, চলো দেখাই।
अब लगबे ना আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুরতে বেরিয়েছি। সবাই আবার কুকুর দেখে ভয়ও পাচ্ছে। আমরা যে প্রপার্টিতে আছি ওনাদেরই আরেকটা প্রপার্টি হচ্ছে এটা, আমরা এখন এটা দেখতে এসেছি। एकोमोडेशन कितना है, कितना आदमी का है? 16 आदमी का है। अरे ये गेट दिखाई दे रहा है नीचे এখনো কমলালেবু গাছে কিছু কমলালেবু আছে। সবার গল্প চলছে, সুন্দর। অ্যাকচুয়ালি আমরা এই প্রপার্টিটা আমরা চেয়েছিলাম, সবগুলো বুক হয়ে গেছে, সেই জন্য আমরা এটা পেলাম না। আমরা ওনাদের সেকেন্ড প্রপার্টিটা দেখতে এসেছিলাম, আর এখানে দেখলাম কি সুন্দর বাঁধাকপি পেঁয়াজকলির চাষ হচ্ছে, অনেক সুন্দর ফুল ফলের গাছও রয়েছে, খুব সুন্দর এই প্রপার্টিটা।